এই জন্য রে বাবা ইবাদত কম করেন আর বেশি করেন। ইবাদতে যেন তাকে আদব, কি তাকে আদব, নবীর প্রতি ভালোবাসা, উচ্চতর ডিগ্রি, পিএইচডি, আজহার বিশ্ববিদ্যালয়, তাম পৃথিবীর আসমানের নিচে যত ডিগ্রি আছে সব ডিগ্রি লয়ে যদি আপনি আয়সা নবীর শানে কিঞ্চিত পরিমাণ বিয়াদিবি করেন, আপনার এই সমস্ত ডিগ্রি, আপনার সমস্ত ইবাদত আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন, ধরেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার আল্লাহ বলেন রসুল আপনি যা নিয়ে এসেছেন, আপনি যা নিয়ে এসেছেন, আপনি যা করতে বলবেন তা মানার নাম ইবাদত। আপনি যা নিষেধ করবেন তা মানার নামও কি ইবাদত। আপনাকে বাদ দিয়া কেউ যদি আমাকে পাওয়ার চেষ্টা করে তার হাজারো ইবাদত আমার কাছে কোনো দাম হবে না। তাইলে নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে অশ্লীল ভাষা কথা বলে হাজারো ইবাদত করলে কোনো লাভ হবে? কথা বলেন লাভ হবে? কোনো লাভ হবে না। কবরে যাওয়ার পরেও শান্তি পাওয়া যাবে না, কারণ কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। হুজুর কেমনে? হাদিস শরীফে আসছে আমার নবীজি একদিন বাহির হইলেন সফরে, উটের, আমার নবীজি উটের সামনে সিদ্দিক আকবর আমার নবীর সাহাবী, শ্বশুর, নিত্যদিনের সঙ্গী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম্বার 1 সাহাবী। কথা বলেন ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক উটের পাশনে, আমার নবী উট লইয়া হুজরা মুবারকের কাছ থেকে রওনা দিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু দূরে যাওয়ার পরে, এই বাবা যাও দেখি, যাও দেখি, কিছুক্ষণ দূরে যাওয়ার পরে আমার নবীজির উট মুবারকের সামনে, আমার নবীজির ব্যবহারের সব জিনিস মুবারক, বরকতময়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার কালকে সকালে কেউ বলতে পারে দাঁতমন্ডল থেকে মাদ্রাসার একজন আরবি প্রভাষক হয়েছেন, চেহারারও সাইজ বানানা, নবীর উটও মুবারক হয়ে গেছে। নবীর সাথে যাদের সংস্পর্শ থাকবে, নবীর ভালোবাসার সাথে যারা জড়িত থাকবে, তাদের দাম অনেক বেশি হবে। কথা বলেন ঠিক না বেশি? নবীজির উটের সামনে একজন মহিলা সামনে পড়ে গেছে। নবীর চেহারা দেখার সাথে সাথে রুমাল দিয়া চেহারাটা এভাবে ওড়না দিয়া ঢেকে ফেলেছে। আমার নবী যোগে আবু বক্কর দেখো তো দেখি বাবা, এ আবু বক্কর আপনি দেখেন তো দেখি মহিলাটা কোনো বিপদে পড়ছে কিনা, কোনো মুসিবত কিনা। আমার চেহারা দেখার সাথে সাথে চেহারাটা ঢেকে ফেলেছে। হযরত আবু বকর সিদ্দিক উটের পিছনে নামলেন। ফানাদারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবারটা হইল আমার নবীজির উটের পেছন থেকে আবু বকর সিদ্দিক নামলেন, নাইমা মহিলার কাছে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কথাটা আপনারা খেয়াল করেন, 3 বার। কথা বলেন কয়বার সালাম দিছে? কয়বার? 3 বার। এই 3 বার সালাম দেওয়ার পরে মহিলা হা না কিছুই বলে নাই। আবু বকর সিদ্দিক ফিরে আইলেন, কই ইয়া রাসূলুল্লাহ, এটা কি মানুষ না জিন না ফাতর, এটি বুঝলাম না। 3 বার সালাম দিলাম, হাও গইল না, নাও গইল না, কিছুই গইল না। আমার নবীজি উটের পিছন থেকে লাফ দিয়া জমিনে নামলেন, নাইমা মহিলার পাছনে গিয়া মহিলার নাম ধরে ডাক মারছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম দারুল কুতনি। এই ঘটনাটা আছে, যদি কারো কাছে মোবাইল থাকে আপনারা ক্লিক দিয়ে বাইর করবেন। এখন ফতোয়ার জন্য কারো কাছে যাওয়া লাগে না, রেফারেন্স দেখার জন্য কারো কাছে যাওয়া লাগে না, খালি অ্যান্ড্রয়েড সেরে গেলে আপনি ক্লিক দিবেন, লেখা বাইরে এসে বলবেন। এবার কোনলার বাবারা ভাইয়েরা, এবার আশিক রাসূল বাবা ভাইয়েরা,
গভীর খেয়াল, গভীর খেয়াল। আমার নবীজি ওই মহিলার পছন্দে নাম ধরে ডাক মারলেন। নাম ধরে ডাক দেওয়ার পরে মহিলারা কয় ইসলামের নবী মুহাম্মদ, ও মুহাম্মদ। ওই মহিলারা তখনও মুসলমান হয় নাই। এ মুহাম্মদ, আপনি আমার নাম জানলেন কি করে? শিক্ষা মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি নাম জানার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকের এই মাহফিলে, আজকের এই মাহফিল কুন্ডা মুন্সিবাড়ি শাহ সফি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ওফাত বার্ষিকীর মাহফিলের খবর আমার নবীজির, আমার মদিনার কামলেওয়ালা নবীর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুখে বললে চলবে না, দলিল হাদিস শরীফ। আমার নবীজি বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفع الدنيا فأنا أنظر إليها ما هو كائن فيها إلى يوم القيامة إلى كف هذه। আমার নবী বলেন, এই উম্মতেরা, আমি এমন একজন নবী, পুরো দুনিয়াটা আমার আল্লাহ আমার জন্য এমন সংকীর্ণ করে দিয়েছে, আমি এখন থেকে কিয়ামত পর্যন্ত কে কোথায় যাবে, কি খাবে, কি করবে না করবে, সব আমি নবী জানি, দেখি, শুনি। যেমনি ভাবে কাফে আদিহি, আমার হাতের তালুটাকে আমি দেখি। শিক্ষা মেরে বলুন সুবহানাল্লাহ। হাত বাড়াইলে যেমন হাতের তালু আমরা দেখি, আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছুর খবর আমি নবী জানি। শিক্ষার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দলিল ইন্নাল্লাহা জাওয়ালাল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন, সাওবান্দে, আমার নবী, আমার আল্লাহ, আমি নবীর জন্য পৃথিবীটাকে এত সংকীর্ণ করেছে, এত ছোট করে দিয়েছে। ফাশারিকাহা মাগারিবাহা, পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমি জানি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই পূর্ব পশ্চিমের সব খবর যদি নবী জানে, তাইলে এই মক্কাতুল মুকাররমা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে বাংলার জমিন 4000 মাইল, এই 4000 মাইল দূরের এই কুন্ডার আজকের এই মাহফিলের, ইসালে সাহেবের মাহফিলের খবর আমার নবী জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? কে কোন আশায় মাহফিলে আসছেন, কে আসছে দুরূদ শরীফ পড়ছেন, কে দুরূদ শরীফ পড়ছেন, কে কি করতেছেন না করতেন, এই খবর পর্যন্ত আমার নবী জানে। দলিল আল্লামা ইমাম কুসুলানি রাহমাতুল্লাহি আলাইহি মাহফিল দুনিয়ার দ্বিতীয় খণ্ডে লিখতেছেন, লা ফারকা বাইনা মাউতিহি ওয়া ইহরাসালাম ফি মাশাহাদাতি লিউম্মাতি মারিফাতি বি আহওয়ালিহিম। আমার নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো পার্থক্য নাই। জিন্দা নবী, জিন্দা নবী, আমার নবী উম্মতের মনের খবর পর্যন্ত জানে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আওয়াজ জুড়ে দিলে কোনো অসুবিধা আছে? আজকের এই মাহফিলের আওয়াজ যদি সোনার মদিনায় পৌঁছে, নবী যদি খুশি হয়ে যায়, কবরে গেলে আর কোনো অশান্তি হবে? কথা বলেন, অশান্তি হবে? নবীকে ভালোবাসেন, নবীরে ভালোবাসলে ইমানদার, নবীরে ভালোবাসলে মুমিন, নতুবা আপনার ইবাদতের কোনো দাম নাই। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম আত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী, বুখারী শরীফের হাদিসে আমার নবীজি বলেন, এ আমার সাহাবীরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবে না, কেউ পরিপূর্ণ ঈমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি নবীরে ভালো না বাসবে তোমার বাবা, তোমার মা, তোমার বিবি বাচ্চা, তোমার ধন সম্পদ। এমন এক হাদিসে আছে, এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত আমি মদিনার কামলেওয়ালা নবীকে না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেই নবীরে জানের চাইতে বেশি ভালোবাসলে মুমিন হওয়া যায়, ওই নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাইলে দুরূদ শরীফের আওয়াজটা আসতে হবে না জোরে হবে? কথা বলেন, আসতে হবে না জোরে হবে? তাহলে একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মহব্বতে। وعلى آل سيدنا مولانا পাহাড়ের গুহায় সেজদায় পড়ে
গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا বুখারী শরীফ তার কেউ জাল কইতাতো না। আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বুখারী উনি বলেন, আমি আমার নবীজির হাদিস আমার বুখারী শরীফে লেখার আগে আমি উজু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি। আমার নবীজির রওজা মুবারকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে সালাম দেওয়ার পরে নবীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি। আমার নবী যদি আমাকে এই হাদিস আমি বলেছি, এই কথাগুলো আমার যতক্ষণ পর্যন্ত না বলছে ততক্ষণ পর্যন্ত আমি এই কথাটা আমার হাদিস বুখারী শরীফে লিখি নাই। ঠিক কান্নারে বলুন সুবহানাল্লাহ। তাই যদি হয় তাহলে আমার নবী জিন্দা না মরা? কথা বলেন, জিন্দা না মরা? জিন্দা। এখনো রওজা মুবারকে সত্যিকারে আশিক রাসূল দ্বারা যায় সালাম দেয়, আমার নবীর জবান মুবারক থেকে সালামের জবাব শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হইল যাদের ঈমান আছে তাদের। আর ঈমান যাদের নাই তারা যত ওয়াজি করেন, যত কিছুই করেন, তারা নবীর শানে বেয়াদবি করবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা সুন্নি মুসলমান, আশিক রাসূল, আশিক আউলিয়া, আশিক পাকা পাঞ্জাতন, আমরা কোরআন হাদিস মোতাবেক নিজের জিন্দেগি পরিচালনা করতে চাই, সত্যিকার ওলি আল্লাহদের সহবতে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? যেই কবরে নবী ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন আছে? মার রাব্বুকা, তোমার প্রভুকে, আমার দিনুকা, তোমার ধর্ম কি, আমার নাবিউকা, তোমার নবীকে। ওই সময় কি আমার মতো মৌলবীর কবর নিব, মসজিদের ইমাম সাহেবকে নিব? আমার নাবিউকা, নবীর সাথে যদি সুসম্পর্ক থাকে, নবীর যদি ভালোবাসা আপনার অন্তরে থাকে, তাহলে আপনি কবরে যাওয়ার সাথে সাথে আমার কামলেওয়ালা নবী কবরে যাবে, আপনি ইশারা দিয়ে দেখাই দিবেন তিনি হইলেন আমার জানের জান, প্রাণের প্রাণ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমার নবীজি কথাটা বলতেছিলাম বাজান, গভীর খেয়াল রে বাবা। ও বাবা, আমার নবীজি মহিলার নাম ধরে ডাক মারছে, মায়ের নাম, বাবার নাম। মহিলাটা গার ফিরে কয়, এ মুহাম্মদ, আমার জন্মের সময় তো আপনি ছিলেন না, আমার নাম রাখার সময় তো আপনি ছিলেন না, আপনি আমার নাম জানলেন কি কইরা? আমার মার নাম জানলেন কি কইরা? আমার বাবার নাম জানলেন কি কইরা? আমার নবী ডাক দিয়া কয়, মহিলা রে, ও ইহুদি মহিলা, শুনো রে শুনো, আমি তোমার মার নাম, বাবার নাম, তোমার নাম, তোমার 14 গোষ্ঠীর নাম জানি, কিন্তু তোমার মা ইন্তেকাল করেছে, তোমার মা মারা গেছে, এই কবরটা পর্যন্ত আমি নবী জানি। এই কথাটা বলার পরে মহিলাটা ডাক দিয়া কই, এ মুহাম্মদ, আপনি যদি আমার মা মারা গেছে, মা মারা গেছে, এই কবরটা যদি আপনি জানেন রে মুহাম্মদ, তাহলে আপনি বলেন তো দেখি আমার মায়ের কবরটা কই? বলেন না সুবহানাল্লাহ। যে নবী মা মারা গেছে জানে, এই নবী কবর কোথায় এটা জানে কিনা? দরকার জানে কিনা? কথা বলেন, জানে কিনা? নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। নবী কা অর্থ গায়েব কি খবর দেনে ওয়ালা, অজানা বিষয় জানায় দেওয়া, এটার নাম হলো নবী। কথা বলেন ঠিক না বেঠিক? 1 ঘন্টা পরে কি হইব এটা কেউ জানে না, এটা যে জানে এটি হলো গায়েবের খবর। এটা কি গায়েবের খবর? আমার নবী কয়, মহিলা ওই পাহাড়ে 60 কিলোমিটার দূরে, এই জায়গা থেকে গভীর খেয়াল, কয় কিলোমিটার? 60 কিলোমিটার দূরে তোমার মা মারা গেছে। তুমি যদি চাও তাহলে তোমার মায়ের কবরটা এখান থেকে দেখতে পারবে। মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর কিভাবে দেখো? উঁচু উঁচু পাহাড়। আমার নবীজি কিতাবে আসছে, মুসাইদুল ইকরাম লিখেছেন, আমার নবী ডাইন হাত মোবারক বাড়াইয়া শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিছে, 2 সাইডের পাহাড়টা একটু সরে গেছে, একটা রাস্তা হয়ে গেছে, মহিলার মার কবরটা এখান থেকে দাঁড়ায় দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ।
মহিলাটা আস্তে করে কই নবী গো, ও নবী আপনি এত কবর জানেন, আমার মায়ের কবরটাও দেখাইয়া দিলেন, তাইলে তো আমার মারেও আপনি জীবিত করতে পারবেন। আমার মারে একটু জীবিত করেন, কবর থেকে উঠাইয়া দেন। আমি আমার মারে জিগাই, আমার মা কেড়ে আমার নিষেধ করে গেল। কি নিষেধ করলো? আমি যে চেহারা ডাকছিলাম এমনি ডাকি নাই। আমার মা ইন্তেকালের আগে আমার বলে দিয়ে গেছে, ও আমার মেয়ে, কোনোদিন রাস্তাঘাটে চলাফেরায় যদি ওই ইসলাম ধর্মের নবী মুহাম্মদের চেহারা দেখো, খবরদার তার চেহারার দিকে চাইও না। তার চেহারার মধ্যে জাদু আছে, বলেন না নাউজুবিল্লাহ। তার চেহারা একবার যে দেখে পাগল হয়ে যায়। কে হয়ে যায়? পাগল হয়ে যায়। ইসলাম ধর্ম গ্রহণ করে তার জন্য দেওয়ানা হয়ে যায়, তার জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। এই জন্য খবরদার কোনোদিন তার চেহারার দিকে চাইও না। আমার মা নিষেধ করছে, এই জন্য আমি আপনার চেহারা দেখেই চেহারা ডেকে নিয়েছি। আপনি এত কিছু জানেন, আপনি এত কিছুর খবর রাখেন, নিশ্চয়ই আপনি সত্য নিবি, এটা আমার ধারণা হয়েছে। তো আমার মারে একটু জীবিত করেন, আমার মারে আমি একটু জিগাই, কেন আমার মা নিষেধ করে গেল আমি একটু জিগাইয়া দেই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে আসছে আমার নবীজি হাত দিয়া ইশারা দিয়া বললেন, ও ইহুদি মহিলার মা ওঠো, বললেন না সুবহানাল্লাহ। জীবিত হয়ে গেলেন। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যত মুজেজা দিছে, সমস্ত রসুলকে যত মুজেজা দিছে, তার চাইতে বেশি মুজেজা আমার নবীর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তার চাইতে বেশি মুজেজা কার? আমার নবীজি। উঠাইলেন, পায়ে আগুনের বিড়ি, হাতে আগুনের বিড়ি, গভীর খেয়াল, হাতে আগুনের বিড়ি, পায়ে আগুনের বিড়ি, দাও দাও কইরা জ্বলতাছে, দাও দাও কইরা জ্বলতাছে। মহিলা যখন কবরের উপরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ওই মেয়ে ডাক দিয়া কই, মা, ও মা, মা গো আপনি কেন আমারে নিষেধ করলেন? এই বরকত নবীর চেহারা না দেখার জন্য কেন নিষেধ করলেন? কেন নিষেধ করলেন? মহিলাটা উত্তর দেয়, মা, মা গো, ও মা, এই নবী যে এত দামি নবী, এই নবী যে এত বরকতময় নবী, আমি দুনিয়া থাকতে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। কবর আয়সা দেখি নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথাটা কি আপনারা খেয়াল করেছেন? মেয়ে জিগাই, মা এত বরকতি রহমতি নবী, আপনি কেন নিষেধ করলেন ওনার চেহারার দিকে তাকাইবার লাগে? না, উত্তর দে, মা আমি আগে জানি না, দুনিয়ার থাকতে আমি জানি না নবী যে এত বরকতি এত রহমতি, দুনিয়ার থাকতে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। জানতাম যদি তোমারে আমি না করতাম না, কিন্তু কবরে আয়া দেখি গো মা, নবী ছাড়া কোনো উপায় নাই। ও বাংলাদেশের মুরব্বীরা, ও বাংলাদেশের পিএইচডিধারীরা, আমি তোমাদেরকে জানাইতে চাই, বলতে চাই, তোমরা এই সাধারণ মানুষদের ইমান তোমরা হরণ করো না, সাধারণ মানুষদেরকে তোমরা জাহান্নামের পথে টাইনা নিও না। কারণ নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, উপায় নাই। এই কথাটা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, এ মহিলার মা, তুমি বলো আমি কে? এবারত দারুল কুতনি। এবারতটা হচ্ছে মহিলাটা আরবি ভাষায় বলতেছে, কবরের ভাষা তো আরবি, কবরের ভাষা কি? মহিলাটা দাঁড়ায়া দাঁড়ায়া কবরের উপর থেকে উত্তর দেয়, ও মুহাম্মদ, আমি তো এতদিন দুনিয়ার থাকতে তোমারে মুহাম্মদ জানতাম, আমি আজকে সাক্ষী দেই, আনতা রাসূলুল্লাহ, আপনি হইলেন আল্লাহর রাসূল। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আপনার আল্লাহ রাসূল কিতাবের মধ্যে আসছে, যেই মাত্র মহিলা বলছে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, কথাটা বলতে দেরি, হাতে পায়ের জাহান্নামের বিড়ি ছুটতে যাইতে দেরি নাই, আগুনগুলো নিভে যাইতে দেরি নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আনতা রাসূলুল্লাহ বলার সাথে সাথে মহিলা ইমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আমার নবীরে নবী সাক্ষী দেওয়ার পরে মুসলমান হয়া, জান্নাতি হয়া কবরে চলে গেছে। শুনে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা যদি আমার নবীরে কবর থেকে ওঠার পরে আনতা রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া, যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি হয়ে, জাহান্নামের আগুন বিড়িগুলো বাদ দিয়ে যদি জান্নাতে যাইতে পারে, আমরা ওই নবীর গুনাহগার উম্মত আখিরি জামানায় আসছি, পেটনা প্রসাদের সময় আসছি, বিভিন্ন
অসামাজিকতার সময়ে আমরা চলে আসছি। ওই সময়ে যদি আমরা যথাসাধ্য নবীকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, ওলি আল্লাহদেরকে মহব্বত করি, আমার আল্লাহ আমাদেরকে গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তাইলে আমরা সত্যিকার ওলি আল্লাহদের পক্ষে থাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। আমি কোরআনে কারিমার আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কি আল্লাহ কোরআনে কারিমাতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদারেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, যারা ইমানদার, যারা কি ইমানদার, যারা নবীরে ভালোবাসেন, নবীর উপর ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, তারা হলেন ইমানদার। তারা কি ইমানদার। আর নবীর শানে বিয়াদবি করব, নবীর শানে কাউবয় বলে ইংরেজি কইব, উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মান সম্মান নিয়ে ইনটেক নিয়ে ইংরেজি কইব, এমন ইংরেজি জানেন না, বিদেশ থেকে বক্তা, ইউটিউব বক্তা বাংলাদেশে আয়া নাজিল হয়েছে। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা কুমড়ার সুন্নি মুসলমান আপনাদেরকে জানাই দিতে চাই, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে, সে যদি রাস্তার মুসিও হয়, জুতাও সেলাই করে, সে আমার কাছে অনেক দামি। কথা বলেন। ডিগ্রিধারী আজহার বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা করে আইছেন, আপনার মাহফিলে লক্ষ কোটি মানুষ হয়, আপনার ভিতরে নবীর প্রেম নাই, আপনার কোনো দাম আমার কাছে নাই। কথা বলেন ঠিক না? ঠিক। নবীর আশিকের কাছে নবীর দুশ্মনের কোনো দাম নাই। কথা বলেন আছে নাই? আমরা এই তীরের উপরে থাকতে চাই। কথা বলেন, থাকতে চাই কি চাই না? আল্লাহ কই, এই ইমানদারেরা, ও ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, তওবা করো জীবনের গুনার জন্য। কথা বলেন, কিসের জন্য? গুনাহ আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? আসেনি? গুনাহ নাই এমন কেউ আসেনি? একজন বলে হুজুর আমার গুনাহ নাই। গুনাহ আসে না, শুধু গুনার ফ্যাক্টরি। কথা বলেন। কারণ আমরা নামাজ রোজা তো একবারে না পড়াই, আমরা অভ্যাস হয়েছে। আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো নামাজ পড়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, সত্য পথে চলা, কোরআন হাদিস অনুযায়ী চলা, শরীয়তের ভিতরে থাকা। কিন্তু এগুলোর কাছে তো আমরা নাই। কিন্তু আর একটা ফুজি যে আমরা রইছে, মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলি না। কথা বলেন। মিথ্যা বললে জবানের দাম কমে যায়। কি হয়ে যায়? জবানের দাম কমে যায়। আপনি আগামীকাল থেকে মিথ্যা কথা ছাইড়া দেন, আপনার এই আড্ডা মুখ দিয়া আপনি যারা যারা কইবেন সে করতে বাধ্য হবে। কারণ মিথ্যা কথা ছাইড়া দিলে জবানের দাম বাইরে যায়। কি হয়ে যায়? জবানের দাম বেড়ে যায়। আপনি মিথ্যা কথা ছেড়ে দেন, সত্য পথে চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়া যে কেউ রে খাওয়াই দিবেন, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। পেটের ব্যথা ভালো হয়ে যাবে। কারণ আপনার জবানের দাম আল্লাহর কাছে বাইরে গেছে। কারণ মিথ্যা ছেড়ে দিয়েছেন। কি ছেড়ে দিয়েছেন? মিথ্যা। 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়লাম, রমজানে রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, মিথ্যা ছাড়তে পারলাম না, মাঠে গেলে জমির লাল কাটা বাদ দিতে পারলাম না, তাহলে এমন নামাজ বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। এই জন্যে রে বাবা, জীবনের গুনার জন্য তওবা করতে হবে, তওবা করতে হবে। আমার আল্লাহ বলেন, গোলাম গোলাম রে, তুমি চাও তওবা করো, মাপ চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো রে বান্দা, চাওয়ার মতো যদি চাইতে পারো রে বান্দা, তুমি চাইতে দেরি, আমি মাওলা তোমারে ক্ষমা করতে দেরি নাই। তো চাইবেন যে চাওয়ার কিন্তু উসিলা লাগো, উসিলা লাগো। কোরআনের দলিল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ বলেন, হে আমার নবী, হে আমার মাহবুব, হে আমার হাবিব, যারা নিজের আত্মার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, অবিচার করেছে, তারা যদি আপনি নবীর কাছে যাইতো, কোরআনের আয়াত কিন্তু ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম
হুজুর এই আয়াত কোরআনে আছে না নাই? কথাটা খেয়াল করেন, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, হে রাসূল যারা গুনাহ করতে করে নিজের আত্মার উপরে জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, নাফরমানি করছে, তারা যদি আপনার কাছে যাইতো, আপনার কাছে নবীরে কইছে কিন্তু গুনাহ করছি আমি, আল্লাহকে নবীর কাছে যাওয়ার জন্য, মানে নবীর উসিলা নিয়ে মাফ চাওয়ার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের কথা অস্বীকার করার কোনো জো নাই। কোনো আলেম, কোনো মুতামিম, কোনো ফিসাব, কোনো কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। এ নবী অন্যায় করার পরে, অবিচার করার পরে, গুনাহ করার পরে তারা যদি আপনার কাছে যাইতো আর আপনি যদি তাদেরকে মাফ করে দিতেন, তাদের পক্ষ থেকে আমার কাছে ক্ষমা চাইতেন, আমি তাদের ক্ষমা করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মৌলভী সাহেব, আল্লাহ জানায় দিছে অন্যায় করার পরে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে নবীর মাধ্যমে ক্ষমা চাওয়ার জন্যে, নবীর মাধ্যমে মাফ চাওয়ার জন্যে। আর তুমি নবীর মাধ্যমে মাফ চাইবা তো দূরের কথা, নবীর শানমান লয়া সিনিমিনি কালো, তাহলে তোমার গুনাহ লয়া তুমি কই যাইবা এটা তুমি নিজেই সিদ্ধান্ত নাও। কথা বলেন ঠিক না বেঠে? নবী সারা গুনাহ মাফ পাওয়া যাবে না, কোনো সব নাই। কোরআনের দলিল। কিসের দলিল? কোরআনের দলিল। আমার নবী বলেন, আরে আপনারা কোন দিকে যাবেন? ওয়াজ আপনারা জানেন। আদম শফিউল্লাহ গন্ধম খাই নাই, কি করেন নাই? খাইছে না। বিবি হাওয়া মিস্টার ইবলিস শয়তান সুন্দর করে লেবাস ধরে গিয়া বারবার খালি তালাশ করে বিবি হাওয়ারে ডাহে, মা, মা গো, ও মা, আমি যাইছিলাম। কেরে? আরে আপনারা তো জানেন না, চিরস্থায়ী জান্নাতে থাকবেন। তাফসিরে জাবিরি, তাফসিরে জাবিরি জান গেছে, তাফসিরে জাবিরির মধ্যে আসছে, তাফসিরে জাবিরি, তাফসিরে মাজিদির মধ্যে আসছে। শয়তান কি সুন্দর করে আমরা গুনাহটা কিন্তু শয়তান এইভাবেই করা, এইভাবেই করা। ডাকতেছে ও কি নিষেধ করে হয়েছে গাছের কাছে যাইবার লাগি, গাছের কাছে যাইবার লাগি নিষেধ করছে। না না না, আপনারা গাছের কাছে যাইবেন, এই গাছের ফল খাইবেন, চিরস্থায়ী থাকতে পারবেন, চিরস্থায়ী যেন না থাকেন এই জন্য নিষেধ করা হয়েছে। তো মহিলা মানুষ তো, ও আমার মায়েরা মনে কষ্ট নেন না, মহিলাদেরকে বুঝাইতে বড় সহজ। বুঝাইতে বড় কি? বাবারা ভাইয়েরা মাঠে ময়দানে চাকরি বাকরি, স্কুল কলেজ, বিভিন্ন জায়গায় জায়গা, আর যে কোনো লোক আয়া বাড়ির মধ্যে যদি ডাক দিয়া কো মা আসেননি গো বাড়ি, আপনার ছেলেরও মুখ পাইব, আপনার ফতুর বউরই মুখ পাইব, আপনার জামাইরও মুখ পাইব। এই কথাটা কইতে দিরি সামের ডাক, সালের ডাক, দাম থেকে 2-4 কেজি চাল দিতে দিরি নাই। কথা বলেন, নরম তবিয়তের মানুষ তো মা জাতি, তারা নরম তবিয়তের মানুষ। নাইলে আমরা যেই পরিমাণ তাদের সাথে বিয়াদবি করি, এত কষ্ট করে আমাদেরকে জন্ম দিছে, 10 মাস দক্ষিণ গর্ভধারণ করছে, আমরা নিজেরা কুরমা ফলাও খাই, মা বাবার খবর নেই না, ডাক্তারের কাছে লয়ে যায় না, পান সুপারি কিনা দেয় না, বালামন্দেও জেগায় না। এরপরেও রাত্রে গভীরে লেপের ভিতরে চোখ নিয়ে চোখের পানি ফেলায়, আল্লাহ আমার সন্তান বুঝে না, তারে তুমি কষ্ট দিও না, তারে তুমি হায়াত দারাজ করে দিও। সুরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তো মানুষ কম, মাসাল্লাহ 2-4 জন আইসে, অসুবিধা নাই। তো যারা বাইরে আছেন প্যান্ডেলে আইসেন না, আমার কোনো আপত্তি নাই। আপনাদের বাহিরের আওয়াজে আমার ভিতরে যেন কোনো অসুবিধা না হয়, এই ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ। আইসেন না, অসুবিধা নাই। বাইরে থেকে যদি আবার যন্ত্রণা দেন তাহলে বারে জ্বালা গড়ে জ্বালা দামও কোন জ্বালায়। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে আপনাদের? কথা বলেন কষ্ট হইতেছে? হাদিস শরীফে আসছে, আমার নবী বলেন আল্লাহ 2 প্রকার পানির বড় পছন্দ করে। 2 প্রকার পানি। 1 নাম্বার 1 হইল যুদ্ধের ময়দানে জিহাদের রক্তের ফোঁটা, এটাও তো পানি জাতীয়। কথা বলেন ঠিক না বেঠিক? জিহাদের মুজাহিদের রক্ত 1 ফোঁটা জমিনে পড়ার আগে তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 2, গুনাহগার বান্দার, অনুতপ্ত বান্দার চোখের পানি। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা,
বান্দারে ও বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করে অপরাধ করে অন্যায় করে যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করো, তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও, তোমার চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মাফ করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ করছি কিনা? গুনাহ আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে গুনাহ যদি তাকে মাফ চাওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাফ চাইব, উসিলা লাগাইব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুলা দিয়া মাফ চান, মাফ চাইতে দেরি মাফ পাইতে দেরি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মাফের দরকার, আমার এই লম্বা সূরা, এই বড় বড় আলেমের ওয়াজের দরকার নাই। যারা ঈমান হারা করবে, জাহান্নামের পথে নিয়ে নেবে, নবীর দুশমন বানাবে, এই সমস্ত ওয়াজের আমার দরকার নাই। আমার হইলো কম তেলে মসমজা বাজা, ও অল্প ইবাদত দিয়া, অল্প নামাজ রোজা দিয়া, অল্প ইবাদত কইরা, অল্প রাত জাগ্রত থাইকা আর আমায়েশে থাইকা কেমনে জান্নাতে যাওন, আল্লাহ পাউন, রাসূল পাউন, এটা হলো আমার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক?